বাংলা ভাষায় একটা কথা আছে, বাজিয়ে দেখা। এই বাজিয়ে দেখা কথাটা ব্যবহার করে আমরা অনেক রকমের সেন্টেন্স বাংলা ভাষায় বলি। এখন আমি এই ভিডিওতে ওইটাই দেখাবো যে বাজিয়ে দেখা এরকম শব্দ ব্যবহার করে যে বাক্যগুলো আমরা বলি বাংলায়, সেই বাংলাগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে আমি সেই কারণে 4টে এক্সাম্পল লিখেছি বাজিয়ে দেখা এই ভার্ব বা অ্যাকশনটাকে নিয়ে। যেমন আমি ওকে বাজিয়ে দেখতে চেয়েছিলাম, এই রকম কথা আমরা বলি, সবাই বলে, তোমরা বলো, নিশ্চয়ই বলো যে ও আমাকে বাজিয়ে দেখতে চেয়েছিল বা ও আমাকে বাজিয়ে দেখলো, এরকম কথা বলি আমরা। সাংবাদিকটা মন্ত্রীকে বাজিয়ে দেখলো। এখানে সাংবাদিক আর মন্ত্রীর জায়গায় তোমরা পরস্পরের মধ্যে এরকম কথা বলতেই পারো যে ও আমাকে বাজিয়ে দেখলো যে আমি করতে পারবো কিনা। পরেরটা, তুমি কি আমাকে বাজিয়ে দেখছো। ঠিক আছে, তাহলে এই বাক্যগুলোকে তোমরা যদি বুঝে যাও যে কিভাবে ইংলিশে বলতে হবে, তাহলে এই ধরনের বাক্যের মতন করে বাক্য তোমরা নিজেরা তৈরি করতে পারবে এবং ইংলিশটা বলতে পারবে। তাহলে বাজিয়ে দেখা এটাই হলো আসল জিনিস। এই বাজিয়ে দেখাকে ইংলিশে কি বলা হয়, এই ভার্বটা ইউজ করা হয়, ফিল। ফিল ভার্ব খুবই পরিচিত একটা ভার্ব। ফিল সামবডি, ফিল সামবডি আউট, ফিল সামবডি আউট। এই ভার্বটা ব্যবহার করে আমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে বলবো। অর্থাৎ বাজিয়ে দেখা যে ভার্বটা, যে অ্যাকশনটার কথা বলা হচ্ছে, সেই অ্যাকশনের জন্য আমরা কি ইংলিশটা ইউজ করব, ফিল সামবডি আউট। ঠিক আছে, এইটা ইউজ করতে হবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এখানে এই যে ফিল, এটা একটা ভার্ব, তাহলে এই ভার্বটা কি হবে, টেন্স ওয়াইজ চেঞ্জ হবে। যে টেন্সে তোমরা বলতে চাইবে সেই টেন্স অনুযায়ী এই ভার্বটাকে ফিল ভার্বটাকে চেঞ্জ করবে। ফিল, ফিলিং, ফেল্ট। ঠিক আছে, তাহলে শুরু করো। প্রথমে দেখো এটা কোন টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে, কিন্তু এখানে বাজিয়ে দেখা যেটা বলা হয়েছে এটা একটা নন ফাইনাইট ভার্ব হিসেবে আছে। আসল ভার্বটা হচ্ছে, মানে মূল ভার্বটা হলো চেয়েছিলাম, আর নন ফাইনাইট ভার্ব হিসেবে বাজিয়ে দেখাটা আছে। তার মানে এটা ইনফিনিটিভ ফর্মে আছে, তার মানে টু ফিল সামবডি আউট এরকমই হবে। এই সামবডির জায়গায় এখানে অবজেক্টটা বসবে, মানে আমরা যাকে বাজিয়ে দেখছি সেই অবজেক্টটা এই সামবডির জায়গায় বসবে। তাহলে আমি ওকে বাজিয়ে দেখতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ফিল হিম আউট। বোঝা গেল, খুব সহজ ইংলিশ। আই ওয়ান্টেড টু ফিল হিম আউট, আমি ওকে বাজিয়ে দেখতে চেয়েছিলাম। পরেরটা একই রকম ভাবে হবে, ও আমাকে বাজিয়ে দেখতে চেয়েছিল, হি চেয়েছিল, ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু ফিল মি আউট, হি ওয়ান্টেড টু ফিল মি আউট, ও আমাকে বাজিয়ে দেখতে চেয়েছিল। পরেরটা, সাংবাদিকটা মন্ত্রীকে বাজিয়ে দেখলো। সাংবাদিক জার্নালিস্ট, দি জার্নালিস্ট, দি জার্নালিস্ট মন্ত্রীকে বাজিয়ে দেখলো। তাহলে পাস্ট টেন্সে আছে, ফেল্ট হবে। দি জার্নালিস্ট ফেল্ট দি মিনিস্টার। আচ্ছা, এখানে ফেল্ট আউট কথাটা আগেই দিয়ে দিই, ফেল্ট আউট দি মিনিস্টার। ঠিক আছে, দি জার্নালিস্ট ফেল্ট আউট দ্য মিনিস্টার, সাংবাদিকটা মন্ত্রীকে বাজিয়ে দেখলো। পরেরটা, তুমি কি আমাকে বাজিয়ে দেখছো, মানে এটা একটা কন্টিনিউয়াস টেন্সের উপর বলছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি বলবে, আর ইউ ফিলিং মি আউট, আর ইউ ফিলিং মি আউট, তুমি কি আমাকে বাজিয়ে দেখছো। তাহলে বুঝতে পারলে এই রকম প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে
তোমাদেরকে এই ফিল সামবডি আউট এই ফ্রেজটাকে ইউজ করতে হবে। এই ফ্রেজটাকে ইউজ করে এই ধরনের বাক্যগুলোকে, অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে।